2025-21 আগস্ট সেপ্টেম্বর 2025-21 সেপ্টেম্বর আমি অনলাইন নির্বাচন করেছি। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর আমি করব। এইভাবে আমার ডেট পড়েছে আগামী 2030 সালে 21 সেপ্টেম্বর। সেদিন যদি ঈদে বিল হয় আমি তাও নির্বাচন করব। ঝড় ঝন্ডা আমি তাও নির্বাচন করব। বর্ষা প্লাবিত হয়ে যায় তাও আমি নির্বাচন করব। না, সেটা আমি এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সরাসরি নির্বাচন করব। জনমানুষের ভোটে আমি নির্বাচন করব। নির্বাচন করব। আরেকটা বিষয় হচ্ছে আপনার আধ্যাত্মিক একটা শক্তি আছে, আপনি আধ্যাত্মিক ভাবে অনেক কিছু বলতে পারেন। এখন হচ্ছে যে অবস্থা দেশে, এখানে উসমান হাদি হত্যার যে বিষয়টা, তো তার খুনিকে কিভাবে ধরা যায় খুব সহজে, এই বিষয়ে আপনি সরকারকে একটু যদি সহযোগিতা করতেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করতেন, আপনার আধ্যাত্মিক যেই শক্তি আছে সেই শক্তি দিয়ে। আমার আধ্যাত্মিক শক্তি বলে আমি বলছি যে সাধারণত প্রশ্ন কথা আছে, পরিচালিত কথা যে সসের মধ্যে নাকি ভূত থাকে, বুঝলেন? তো আমি এদের মধ্যেই ভেজাল দেখতেছি। তারা স্পিরিচুয়াল লটা ভেজালের মধ্যে যায় না, তার কারণ আধ্যাত্মিক সম্পর্কে ধারণা আপনাদের মহান সৃষ্টিকর্তা নূরের তৈরি, কি আমরা জানেন কি না? নূরের তৈরি, আলো, আলো সোজা পথে চলে, কি এটা আঁকা বাঁকা পথে চলে না। এদের রাজি আছে ফুল আঁকা বাঁকা কলমতময় রাজি, এই পথে স্পিরিচুয়ালটা আমার ধরবে না, আমি কিছু করতে পারবো না। তার কারণ ওরা নিজেরাই ঠিক না, তাই আমি স্বতন্ত্র পথ ধরেছি। আপনারা বলেন যে দেশের স্বাধীনতার দরকার নেই, আমাকে চুক্তি দেখান, আমি স্বাধীনতা বন্ধ করে দিব। বলেন স্বাধীনতা প্রশ্ন আছে কিনা? এই যে 200 বছর ব্রিটিশ আপনার শাসন করছে, আপনাকে দেশকে আস্থা রেখেছে? 2,50,00,000 লোকে মেরেছে, $73 বিলিয়ন এখান থেকে নিয়ে গেছে। $73 বিলিয়ন 200 বছরে শেষ। এই সরকার যে আসলো নতুন সরকার, আমি তাও শুনতেছি এরাও নাকি নানা রকম দুর্নীতির সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। তো নিজের দল যদি দুর্নীতি করে আর ওই দলের জন্য স্বাধীনতায় কি, নির্বাচনে বা কি বা কি, আমি তো কিছু অর্থ বুঝি না। অর্থ তো লাগবে একটা। আমি নিজে যদি এখন এই ইন্ডিয়ার টাকা খাইয়া এখানে আসে বসি আর বড় বড় ভুলিয়া হলে, তা আমার সাথে লোকেরা দেখতেছে না, নাকি দেখতেছে না? আমি সততার মধ্যে আছে কিনা? আপনাদের দলের পরবর্তী কার্যক্রম কি হবে? দলের পরবর্তী কার্যক্রম এখন 2টা ধারা চলতেছে। একটা হচ্ছে বর্তমান যে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই চলছে, সেটা একটা হলো হাদি হত্যা। ওটা একটা আমার যতটুকু জানা ইনকিলাব নামে একটা গ্রুপ আছে, ইনকিলাব গ্রুপের মানে মুখ্য সচিব ছিল বা মুখ্য কর্মকর্তা ক্ষমতার ছিল, ওদের একটি ভিন্ন দল। এরকে সহায়তা করছে জামা সহ আরো 5-7টা দল, এটা যেটা আমি জানি। আপনারা কতটুকু জানেন তা জানি না। এবং তার পাশাপাশি এখানে বিএনপি নামে একটা দল আছে। তো এরা সাধারণত এদের তো কোনো রাজনৈতিক মূল ভিত্তি নাই। এখন পিপলস পার্টি যেমন স্বাধীনতা আন্দোলন করতেছে, এরা তো স্বাধীনতাকে অন্য ভিন্ন ভাবে ব্যাখ্যা দেয়, ফুলকি ঝুটে কথা তাদের, কিন্তু ওগুলো স্বাধীনতার কথা না। স্বাধীনতার কথা হচ্ছে পদ্মা, কর্ণ, মেঘনা, যমুনা, এই যে অববাহিকাটা আছে, এই অববাহিকা ভারতটা 54 মিলিয়ন জনে বাদ দিয়েছে। প্রতি বছর বিলিয়ন অর্থ আমাদের এখানে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা সরকারের কোনো কথা নেই। আমরা এই সময় একটা কথা বলি, 1972 সাল, 1971 জন্মোত্তরিত হলো 1972 সাল ভারত সরকার আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নিল। 1974 সাল ভারত সরকার উত্তর তালপট্টি দখল করে নিল। সে সময় ক্ষমতা ছিল আওয়ামী লীগ। 1977 সাল ভারত সরকার তালপট্টি দখল করে নিল। সেই সময় ছিল জেনারেল জিয়াউর রহমান।
1981 সাল ভারত সরকার দক্ষিণ তালপটে একাংশ দখল করে নিল। সেই সময় ক্ষমতা ছিল জেনারেল শাহ। 1991 সাল 3 বিঘা করে দখল করে নিল। তখন ক্ষমতা ছিল বিএনপি কায়াম খালেদা জিয়া। 2014 সাল 2014 সাল একটি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দক্ষিণ তালপটে একাংশ ভারত সরকার দখল করে নিয়েছে। তখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ। তাই আমি বলি এগুলো রাজনৈতিক আগাছা, এরা প্র্যাকটিক্যাল নয়। আপনার দেশপ্রেম না থাকলে আমি ক্ষমতায় আসবো আর একটা দেশ ভূখণ্ড হস্তান্তর করিয়া, এটা তো দেশপ্রেম হয় না। দেখেন ধারাবাহিকতা চলতেছে। তাহলে রাজনৈতিক আগাছাগুলোকে আমি বলছি তো আমি ঢেল ছুঁড়ব না। আমি আমার আধ্যাত্মিক শক্তি বলে গণতান্ত্রিক পদ্ধতি বলে এগুলো পরিষ্কার করে ফেলাই দেব। যদি সততা এবং আমার দল ঠিক এইভাবেই আগাচ্ছে। আমি বাইরে যখন মিটিং করে জাতীয় প্রেস ক্লাবে, তখনও কিছু লোকজন থাকে, সাংবাদিক থাকে, এখানেও আছে আমার কিছু লোকজন আছে, আপনার সাংবাদিক কিছু আছে। আপনাদের পবিত্র দায়িত্ব দেশকে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা দিন, নিজে বাঁচবেন, অপরকে বাঁচতে শিখাবেন। আর যদি ওই রাজনৈতিক ভয়াদের দালালদের পক্ষে থাকেন, দেশকে আপনার মারি ফেলেন। গোলা টিপে ইতিমধ্যে মারাই গিয়েছে। কারণ আমি জানি, আমি একটা সংবাদ করতেছিলাম ঢাকা রিপোর্টার সেমিটি, সাগর উনিয়ন নামে একটা হল আছে, বুঝলেন, আপনারা নিজে জানেন। তা আমি উপস্থিত হয়েছি। সাংবাদিক আমাদের প্রশ্নমান করতেছে যে সাগর উনি সম্পর্কে কি হবে না। সাগর উনি সম্পর্কে আমার প্রশ্ন ধারণা যে এটা ধামাচাপা দেওয়া হচ্ছে। এখানে আমরা কার কাছে বিচার চাইবেন? যারা আছে ক্ষমতা সেটাই কাজ ধরিয়ে দিই। এখন ওদের তো বিচার এভাবে হবে না, আমরা চিল্লাতে পারি। কিন্তু আমার স্বাধীন সত্তা আগাচ্ছে, তখন পিপলস পার্টি আগাচ্ছে। আমি সব স্মরণ আছে আমার, কখন কি করতে হবে আমি সময় মতো করে দেব। কেন সাংবাদিক জাতি নেতা, এটা তো ভালো কথা তারা লিখতে চায়, এই ভালো কথা লিখতে দেয় না তারা। তো স্বার্থ হাসিল করার জন্য যে পথ সে করে চলবে। এখন পিপলস পার্টি কারো ধার ধারে না, কারো খায়ও না, কারো চলাও না। আমি আমার দেশ এবং জাতিকে বুঝি, আপনাদেরকে বুঝি, আমার জনতা বুঝি, আমার প্রাক্তন পিএসের লোকদের বুঝি, আমি মুক্তিযোদ্ধাদের বুঝি, আমার সেনাবাহিনীকে বুঝি। আমারটা বুঝি আমি। কে কোথা থেকে কেড়ে খাইলো, কে কোথা থেকে নষ্ট করলো, এটা আমার দেখার বিষয় না।